বিডিআরের পিলখানায় যে মিউটিনি মামলা হয় সেখানে আইনজীবীদের মধ্যে আমি প্রথম প্রবেশ করি এবং আমি অন্যতম আইনজীবী ছিলাম। অনেক সময় আদালতে কোনো আইনজীবী ছিল না, আমি একাই ছিলাম। সেই কারণে বিডিআরের যে 4000 আসামির ওইখানে বিচার হয়, টোটাল 6000 আসামি ছিল মিউটিনি মামলায়। 4000 আসামির যে বিচার হয় সেই 4000 আসামি প্রায় সকলেই আমার ওকালতনামায় তারা সই করেছে। এখন বলা যেতে পারে 4000 আসামির পক্ষে আমি আইনজীবী ছিলাম। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমি এই বিগত 15 বছরে আমি এগুলো বলতে পারিনি বিভিন্ন কারণে। আমার এই সরকার পতনের আগ পর্যন্ত আমার আরএসও বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিদিন বা একদিন দুদিন পর পর আমার বর্ষকালে কল দিত। তা আমি ভাষা চেঞ্জ করেছি এই 16 বছরে 34 বার, এবং আমি ভয়ে এবং ভীত থাকতাম এবং কোনো কাজ করতে পারতাম না, কোথাও কোনো কিছু করতে পারতাম না। যাই হোক, আমি যে কারণে যে উদ্দেশ্যে গেছি সেটা হচ্ছে যে প্রকৃত ঘটনা জানা, বিডিআরের প্রকৃত ঘটনা কী ছিল জানা। এখানে আপনারা জানেন সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ যে বক্তব্য দিয়েছে, আমি তার পুরোপুরি বিরোধিতা করি। আমার দাবি হচ্ছে যে মইনুল আহমেদ যেটা বলছে যে আমি অর্ডার দিয়েছি, আমি বলেছি আমি এটা নির্দোষ হিসেবে সে নিজেরা প্রতিষ্ঠা করতে চেয়েছে। আমি বলতে চাচ্ছি যে সৈনিকদের মুখে যেটা শুনছি 9টা সাড়ে 9টা যখন শুরু হয় গোলাগুলি, শাকিল সাহেব যখন মারা যায় সেই 9:30টার সময় নিউ মার্কেটের যে গেটটা ছিল সেই গেটটা র্যাব আইসা অবস্থান নিয়েছে। তারা ভিতরে ভীত এবং তারা এই আর্মির এবং র্যাবের ভয়ে তারা সকলে বাইরে হয়ে যাওয়ার জন্য, এবং ওই 25 জন এবং বহিরাগত তারা তাদের বাইরে হতে দিবে না, এরকম একটা পরিস্থিতি। ইন দ্য মিন টাইম ওইখানে যদি 10টার মধ্যে একটা ইয়ের গাড়ি মানে গেটের সামনে সেনাবাহিনীর গাড়ি এসে থাকতো একটা ট্যাঙ্ক, এবং র্যাবকে অর্ডার দিত এবং 40 থেকে 45 জন অফিসার সেখানে বাঁচাইতে পারতো, এবং এত মেসাকরা হয় না, কোনো গোলাগুলিও লাগলো। শুধু একটা গাড়ি আসলে ওইখানে তারা বলতেছে স্যার যদি আসতো আমরা সবাই পলাই যেতাম, আমরা পলাই গেলে এই খুনিরাও পলাই যেত। তো ওই মুহূর্তে আবার ওই 25 জনটা বলতেছে উপরের মহলে সরকারের সবার সাথে সেনাবাহিনীর উপরের মহল আমাদের লোক, আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা এখানে কেউ সৈনিক পাঠাবে না, কিছু পাঠাবে না, আপনার আমাদের সাথে আসেন নাহলে আপনাদের গুলি করবো। আমার দাবি হচ্ছে যে সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয়, এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে বাঁচাইতে পারতেন। মূলত পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যে নাকি বহিরাগত যারা ছিলেন, এখানে আমি এটাই আমার প্রতীয়মান হয় যে আমাদের সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদের হত্যা করার উদ্দেশ্য এই ঘটনাটা ঘটিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, এবং প্রকৃত এই ঘটনার সাথে জড়িত যারা এবং সাবেক সেনাপ্রধান সহকারে সরকারের প্রধানমন্ত্রী এবং নানক তাপস আরও অন্যান্য যারা জড়িত আছে প্রত্যেকের বিচার দাবি করে আমি আমার এই বক্তব্য শেষ করছি।